সবজি দিয়ে রুই মাছের ঝোল, খুবই সিম্পল রান্না। আর আপনাদের সাথে শেয়ার করব একটা টিপস রান্না মজা করা। অনেকেই বলে কি রান্না করি খাওয়াও যায় না, অনেকেই বলে তরকারি ভালো হয় না, মজা হয় না, কি রান্না করি কেউ পছন্দ করে না। অনেকের অনেক অভিযোগ থাকে। আজকে আমি আপনাদের একটা টিপস দিব। এই টিপসগুলো ফলো করে রান্না করবেন, দেখবেন যে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো এখানে যে আমি প্রথমে তেলটা দিয়ে আমি রুই মাছটা কিন্তু ভেজে নেব। তো কাঁচা অবস্থাতে আমি অনেক সময় রান্না করি, কিন্তু বাচ্চারা খুব একটা পছন্দ করে না। এর জন্য আমি দেখা যায় ভেজেই সবসময় রান্না করার চেষ্টা করি। অনেক সময় আসে না যে খুবই সময় অল্প সময় থাকে না একদমই হাতে, তখন আমি মাঝে মধ্যে একটু কাঁচা মাছ রান্না করি। তো কথা বলতে বলতে কিন্তু যে আমার মাছটা কিন্তু প্রায় ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আমি পটল আর আলু দিয়ে এই মাছটা রান্না করছি। খুবই সিম্পল রান্না, তারপরেও কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলে রান্না মজা করতে চাইলে রান্নার মধ্যে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করতে হয়। আর খেয়াল রাখবেন যে মশলাপাতি ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা, কোনটা বেশি কোনটা কম দিলে কিন্তু তরকারিটা একদমই মজা হয় না। তাই খেয়াল করে একদম মনোসংযোগ সহকারে রান্না করবেন। দেখবেন যে মন খারাপ থাকলে রান্নাটা কিন্তু ভালো হয় না। তাই অন্তত রান্না করার সময় একটু মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করবেন, দেখবেন প্রত্যেকটা খাবারই খেতে মজা হবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন টসুন সব কিছুই কিন্তু আগে দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। রেগুলার রান্না, তারপরেও আমার রান্না মোটামুটি ইনশাল্লাহ সবাই পছন্দ করে। যদিও আমার আপুরাও অনেক মজার মজার রান্না করে। তো যারা রান্না আসলে মজা হয় না তাদেরকেই কিন্তু আমি এই কথাটা বলছি, আপুদেরকে না। তো এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো। আর জিরাটা আমি একটু টেলে তারপরে গুঁড়ো করে নেই ব্লেন্ডারে, কারণ দেখা যায় যে অনেক সময় হাতের কাছে না থাকলে সমস্যা হয়ে যায়। এর জন্য আমি ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে রান্না করে। এখন দেখেন আমার তরকারির ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর কালারটা বেশ ভালো আসছে। তো আমি এভাবে 15 মিনিটের মতো রান্না করব। তারপরে আমি মাছ দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা কিন্তু দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এই টিপসগুলো ফলো করে রান্না করবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে, খেতেও মজা হবে, নিজের কাছেও ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।